নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজ 29শে জুলাই মোহনবাগান রত্নে ভূষিত হলেন প্রাক্তন বাগান সভাপতি টুটু বসু। মোহনবাগান দিবস থেকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস, ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। শুরু হয়ে গেল মোহনবাগান দিবস পালন। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার ফড়িয়াপুকুরে মোহনবাগান লেন থেকে আয়োজন করা হয়েছিল এক পদযাত্রার। মোহনবাগান লনে সেই পদযাত্রা এসে শেষ হয়। মোহনবাগান লেনে অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, বাগান সভাপতি দেবাশিস দত্ত, বাবুন ব্যানার্জি, দেবাশিস রায় সহ বাগানের শীর্ষকর্তারা। এরপর জাতীয় পতাকা ও মোহনবাগানের পতাকা উত্তোলন হয় এবং অমরজ্যোতি মশাল নিয়ে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাজপথ ঘুরে তা পৌঁছয় মোহনবাগান তাঁবুতে। ক্লাব লনে তৈরি হওয়া অমরজ্যোতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় সারাদিনব্যাপী মোহনবাগান দিবসের উৎসব পালন। ময়দান স্পোর্টসের পর্দায় দেখে নিই অমরজ্যোতি পদযাত্রার কিছু বিশেষ মুহূর্ত। ডার্বি জয়ের পর আজ আবার কলকাতা লিগে মাঠে নামছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল হলুদ শিবির।
সায়ন ব্যানার্জি, প্রভাত লাগড়াদের নিয়ে আবার পুরনো দলে ফিরছেন লালহলুদ কোচ বিনু জর্জ। আজ ব্যারাকপুরে বেহালা এসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই এখন মরিয়া লালহলুদ কোচ বিনু জর্জ। For the last match win, they have little motivated. So we trained today very well. We planned against VSS. We'll hope for the best because looking forward to 3 points because I spoke to the boys the importance of each and all match because Calcutta League all match are very difficult and tough team. So accordingly we plan today. এখনই মোহনবাগানকে নিয়ে ভাবতে রাজি নয় ডায়মন্ড হারবার। মোহামেডানের বিরুদ্ধে জয় পেলেও দলের মধ্যে এখনও বোঝাপড়া গড়ে ওঠেনি, যা চিন্তায় ফেলেছে ডায়মন্ড হারবার টিম ম্যানেজমেন্টকে। ব্রাইটের ভিসা সমস্যা থাকায় তিনি এখনও আসেননি। কোর্টেজেন এলেও আন্তর্জাতিক ছাড়পত্র পাননি। মোহামেডানের বিরুদ্ধে জিতলেও এখনই মোহনবাগান ম্যাচ নিয়ে ভাবতে রাজি নয় ডায়মন্ড হারবার কর্তারা। আমাদের এখনও পর্যন্ত ফার্স্ট আমরা অফিসিয়াল ম্যাচ খেললাম। আমাদের মনে হয় আরও নেক্সট ম্যাচ আমাদের বিএসএফের সাথে আছে। আই থিঙ্ক আমরা প্র্যাকটিস ম্যাচ যত খেলবো, অফিসিয়াল ম্যাচ যত খেলবো আমাদের টিমের কম্বিনেশন আরও ভালো হতে থাকবে। আমাদের এখন নেক্সট ম্যাচ হচ্ছে বিএসএফ, তো এখন আমরা বিএসএফকে নিয়ে ভাবছি, মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের দিন ভাববো। এইটা আমার বলতে পারবো না, আমরা ভিসা আগে তো ভিসা অ্যাপ্লাই গ্রান্ট হচ্ছিল না, তো এখন ভিসা ওর অ্যাটলিস্ট জমা নিয়েছে। এবার এখন ইন্ডিয়ান এম্বাসির ওপরে যে কখন ওনার ভিসা দেবে তারপরেই বলতে পারবো। আর এলেই যদি ফিট না থাকে তো খেলানোটা সম্ভব না। না, আকাশ ঠিকই বলেছে, আমাদের টিম এখনও পুরো তৈরি হয়নি। একদিন দুদিন আগে সমস্ত খেলোয়াড়রা এসে জয়েন করেছে। দেখো, প্র্যাকটিস ম্যাচ খেলা আর ম্যাচ খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আজকে মোহামেডান স্পোর্টিংকে যে টিম তোমরা দেখলে, এই টিমটা কিন্তু কলকাতার লিগে খেলেনি। বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে। অ্যাডিশন আজকে যে ফুটবলটা খেলেছে, ও যে জায়গাটা পেয়েছে, তার মধ্যে আমি বলবো কিছুটা আমাদের পার্টে টেকনিক্যাল ভুল ছিল। আমরা 3-5-2 আজকে অ্যাটাকিং ফুটবল খেলবার চেষ্টা করেছি, কিন্তু 3 ব্যাকে খেলতে গেলে যতটা জায়গা কভার করা উচিত আমাদের ডিফেন্ডাররা সেটা কিন্তু করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।